ব্রেকিং নিউজ আসছে। ওদিকে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখানে অপেক্ষা করে রয়েছেন, বাড়ির সামনে অপেক্ষা করে রয়েছেন সিআইডির তদন্তকারীরা ভোট প্রচারের উস্কানির অভিযোগে, এবং জানা গিয়েছিল তখন বৈঠকে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে আছেন জানা গিয়েছিল, সেই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন। রনক আছে আমার সঙ্গে। রনক, আপডেট কি? দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার যে কালীঘাটের বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে ইতিমধ্যে পৌঁছেছেন সিআইডির আধিকারিক, তারা এখানে রয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছেছেন একেবারে কালীঘাটের বাড়িতে। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি থেকে বৈঠক হয়ে যাওয়ার পর তিনি একেবারে সরাসরি কালীঘাটের যে বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে এসে ইতিমধ্যে পৌঁছেছে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য সিআইডির যারা আধিকারিকরা, সিআইডি এখনো অপেক্ষারত, অর্থাৎ তাকে নোটিশ দেওয়ার জন্য সিআইডির আধিকারিকরা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ইতিমধ্যে যে কালীঘাটটা বাড়ি থেকে সিআইডির আধিকারিকরা তাকে নোটিশ দেওয়ার জন্য এসেছিলেন, সেই বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং অন্যদিকে সিআইডির যারা তদন্তকারী আধিকারিক, তারা দাঁড়িয়ে আজ বিকেল থেকেই আজ এখানে সিআইডির আধিকারিকরা তারা এসেছিলেন এখানে, এবং তখন বাড়ির ভিতর থেকে জানানো হয়েছিল সেখানকার ছবি। আরে মোবাইলটা নামাও না রে ভাই, আরে মোবাইলটা নামান দাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমি তাদের সাথে আমার লিগাল রাইট, আমি কোর্টে মুভ করবো। কোর্ট আমাকে 6টার মধ্যে গতকাল ভবানী ভবনে সিআইডি হেডকোয়ার্টারে আমি কমপ্লাই করে প্রায় 12-13 মিনিট আগে, 6টার আগেই কালকে ভবানী ভবনে গেছি এবং 11:30টার কাছাকাছি প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়, প্রায় 5.5 ঘন্টা হয়েছিল। এবং আমাকে আবার এখানে একটা নোটিশ দিয়ে আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করবো। আবার আমি তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে, কলকাতাতেও নিজাম প্যালেস হোক, এদিকে সিজিও হেডকোয়ার্টার হোক, ইডির কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি এবং আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সাথে যেটুকু সহযোগিতা করা উচিত আমি নিশ্চিতভাবে করছি। আজকে আমাদের কলোনির বাড়িতে কিছু বৈঠক ছিল পূর্ব নির্ধারিত, সেখানে একাধিক বিধায়ক থেকে সাংসদ ছিলেন।